হ্যালো এভরিওয়ান, আই এম মিজানুর রহমান সিনা। আমি এখন আছি শ্রীলঙ্কাতে, শ্রীলঙ্কা কলম্বো। তো আমি আমার আগের ভিডিওতে আমি দেখিয়েছি আমি কীভাবে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা আসছি। এখন আমি দেখাবো যে শ্রীলঙ্কা এয়ারপোর্ট থেকে নেমে আপনারা কীভাবে আমি যেই লোকেশনে যাচ্ছি বা কোথায় যাচ্ছি, কীভাবে থাকছি, কত টাকা ভাড়া এবং আমার হোটেল ভাড়া সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আমি যাব হলো গল সিটিতে। তো আমি কলম্বোতে থাকবো না, তো এই কারণে আমি আপনার এয়ারপোর্ট থেকে নেমেই গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যে কোনো ডিটেলস জানার জন্য শ্রীলঙ্কার অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভিডিওতে দেখছেন যে আমি গাড়ি চেঞ্জ করছি না বা কীভাবে আসতেছি, গাড়িতে আসছি। তো আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি ট্যাক্সি না নিয়ে মেন রোডে চলে আসি। তো মেন রোড থেকে আমি একটা লোকাল বাসে করে আপনার কলম্বো স্টেশনে বাস স্ট্যান্ড চলে আসি। তো যেহেতু কলম্বো এয়ারপোর্ট কলম্বো শহর থেকে অনেকটা ভিতরে না বা দূরে, নিকম্বোর আশেপাশে, নিকম্বোর কাছাকাছি। তো এই কারণে আমি আপনার 3 ঘন্টা 3.5 ঘন্টার মতন মেবি সময় লাগে, এক এক সময় এক এক টাইম লাগতে পারে। তো আমি কলম্বো বাস স্ট্যান্ড আসি, ওই জায়গার থেকে আমি বাস করে গল সিটিতে চলে আসি। গল সিটিতে আসতে আসতে আমার রাত্রে প্রায় 12:30 1টা বেজে যায়। তো আমি আমার অনলাইনে হোটেল বুক করা না থাকার কারণে আমি একটু ব্যাড খেয়েছি। তারপরেও আমি গুগলের সাহায্য নিয়ে আমি একটা হোটেল নিয়ে নিই। তো হোটেল বলতে আমি একটা রিসোর্ট নিয়ে নিয়েছি। তো এখন অফ সিজন থাকার কারণে আমি সিঙ্গেল ছিলাম। তো আমি এখন আমাদের রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি যে রুমে ছিলাম, সিঙ্গেল রুম, খুব ভালো ছিল। এবং এই রুমের কস্টিং যেহেতু অনলাইনে বুক আমি করি নাই, তো আমি শুধু লোকেশন দেখেই চলে আসছি। তো আপনার ট্যাক্স ছাড়া আমি শ্রীলঙ্কান 1000 রুপি আমি দিয়েছি। তো যা বাংলা টাকায় প্রায় আপনার 300 টাকার মতন হয়। তো খুব রিজনেবল প্রাইসের ভিতরে আপনি খুব ভালো একটা লোকেশনে থাকতে পারবেন বা ভালো একটা প্লেসে থাকতে পারবেন। তো এটা লোকেশন হচ্ছে গল সিটি, যে বাস স্ট্যান্ডের পাশেই, রেল স্টেশনের পাশে অপোজিটে। তো আপনারা চাইলে এই জায়গায় ভিজিট করতে পারেন বা এই জায়গায় থাকতে পারেন অল্প খরচে। আর এখন অফ সিজন থাকার কারণে আসলেই সব জায়গায় হোটেল না বা রিসর্ট ভাড়া না বা হোস্টেল ভাড়াগুলো প্রাইসগুলো খুব কম। তো আপনারা অফ সিজনে চাইলে ভিজিট করতে পারেন শ্রীলঙ্কা। আর সবচেয়ে সুন্দর কথা, আমি শ্রীলঙ্কা যেহেতু আজকে আমার প্রথম দিন সকাল, তো আমি বেরিয়ে হওয়ার পরেই আমি রাস্তাঘাট না বা রাত্রে আসার সময়ই আমি দেখছি যে এদিকের পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আর গল সিটি আমি আগে যে রিভিউ দেখছি, গল সিটিটা আরও অনেক বেশি সুন্দর। তো অবশ্যই আপনারা যদি ভিজিট করতে চান তাহলে সবার প্রথমে আপনার এয়ারপোর্ট থেকে নেমে গল সিটিতে আসতে পারেন। তো এই জায়গায় আসলে আপনারা এদিকে ঘুরে এরপরে আপনারা আমার নেক্সট ভিডিওতে দেখবেন আমি গল সিটি থেকে কোথায় যাচ্ছি, কোথায় কোথায় ঘুরছি। আমি প্রত্যেকটা ভিডিও এবং সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব অবশ্যই। আর এখন আমি স্টেশনের আশেপাশটা আপনাদের দেখানোর চেষ্টা করছি।
আমি চলে এসেছি সমুদ্রের পাশে, গলফ সিটির বিচ সাইড। তো এই জায়গায় আপনাদের ওই অপোজিটে দেখা যাচ্ছে ওই জায়গায় পার্ক আছে, গলফ সিটির পার্ক। তো এই সাইডে আপনার পুরনো শহর, পুরনো টেম্পল, আর এইদিকে আপনার বসার ব্যবস্থা আছে। তো পাশেই আপনার স্টেডিয়াম আছে, ওপেন স্টেডিয়াম, খুবই সুন্দর লাগে। তো আমার খুব ভালো লাগতেছে। তো এইদিকে আপনার পাথর, এই জায়গায় এদিকে সবসময় স্কুল কলেজের পোলাপান আপনার এই ভিউতে দিকে আড্ডা দেয়। তো আমি আসার সময় সকাল সকাল দেখি যে খুব মানে সবাই বৃষ্টি দিয়ে এদিকে এসে ভিজিট করতেছে এবং অনেকে এক্সারসাইজ করতেছে। তো দেখে ভালো লাগলো, খুব পরিবেশটা খুবই সুন্দর। এবং বৃষ্টির কারণে আপনার ওয়েদারটা ভালো ছিল না, কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছিল গলফ সিটিতে। তো এখন আমি ভিতরে যাব, ভিতরে ঢুকবো। এবং এটা হলো মাঠ, বাস মাঠের এই মাঠের অপোজিটেই আরেকটা স্টেডিয়াম আছে। তো এই যে স্টেডিয়াম দেখাচ্ছে আপনাদেরকে, স্টেডিয়াম আছে অপোজিটেই। তো স্টেডিয়ামের সাথে যে আমরা মেন রোড, এই মেন রোডের ভিতর দিয়ে আমরা ওই গলফ সিটিতে আমরা ঢুকবো। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন।
হল সিটির ভিতরে। তো আমি ওই যে টেম্পলের উপরে উঠছি। উপরে ওঠার পরে খুবই সুন্দর, আর বৃষ্টি হওয়ার কারণে রংধনুটা আপনার আমার এই ফোনটা ভালো ক্যামেরা না থাকার কারণে আমি স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু খালি চোখে আরও ভালো স্পষ্ট দেখা যাচ্ছে যে রংধনুটা খুব ভালোভাবে উঠছে। আর সবচেয়ে মজার বিষয়, ওল্ড গড সিটির ভিতরে ঢুকলে দুই সাইডেই আপনার সামনে সমুদ্র এবং দুই সাইডেও সমুদ্র থাকার কারণে আরও বেশি ভালো লাগে। আপনারা যদি কখনো ভিজিট করেন না বা যান, তো অবশ্যই দেখবেন যে আসলে পরিবেশটা খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর এদিকে আপনার শ্রীলঙ্কান লোকাল ট্যুরিস্ট খুব কম, ফরেনার ট্যুরিস্টই খুব বেশি থাকে। তো আসলেই খুব দেখার মতন এবং মনোমুগ্ধকর পরিবেশ। তো আপনারা যদি শ্রীলঙ্কাকে ভিজিট করেন, তাহলে অবশ্যই এই দিকে আসবেন। ওই যে স্টেডিয়ামটা, ওপেন স্টেডিয়ামটা দেখা যাচ্ছে, তো আপনারা এইটা দেখতে পারেন। আর সমুদ্রের নীলা পানি খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর, আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ।
তো আপনারা এতক্ষণ আমার সাথে থাকছেন এবং আমার পুরো ভিডিওটা দেখছেন, এই কারণে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ। এবং আমি দেখলেন কোথায় কোথায় আমি ঘুরেছি এবং শহরের ভিতর দিয়ে আমি সম্পূর্ণটা হেঁটে হেঁটে ঘুরেছি, পায়ে হেঁটে। এবং আমি চেষ্টা করছি এবং আমি নেক্সট আমার গন্তব্য অবশ্যই আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেব। তো আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন। এবং অবশ্যই যদি শ্রীলঙ্কা আসেন তো অবশ্যই কল সিটিটা ভিজিট করবেন, কারণ কল সিটির পরিবেশ আপনি খালি চোখে না দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর একটা পরিবেশ। তো আমি সাথে পার্ক, সাইডে যে পার্কটাও ভিজিট করেছিলাম। তো পার্কটার ভিডিও আপনাদেরকে দিয়ে দেব। আর অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যে কোনো তথ্য আপনার জানার ইচ্ছা থাকলে আপনারা কমেন্ট করবেন, আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না এবং আমার ভিডিওতে আমার চ্যানেলের সাথে থাকুন। এবং আমি শ্রীলঙ্কায় কোথায় কোথায় ঘুরেছি এবং কীভাবে ঘুরেছি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর এদিকে আমার গল সিটিতে আমি হোটেল থেকে বেরিয়ে ঘুরছি, তো আমার কোনো এক্সট্রা কোনো খরচ হয়নি, আমি পায়ে হেঁটেই ঘুরেছি। আপনারা চাইলে স্কুটি ভাড়া নিয়েও ঘুরতে পারেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।